শাহী বঙ্গ সফর এবং এই সফর ছাড়াও মতুয়া প্রসঙ্গ এবং তার পাশাপাশি আগামী 2026 বিধানসভা নির্বাচন কি হতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় কথা বলেছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে। কি বলেছেন তিনি দেখুন। সাংসদ এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ শান্তনু ঠাকুর, আমি প্রশ্ন জানাবো যে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, রূপরেখা তিনি তৈরি করবেন, সেটা কিভাবে কি আসতে কি বলবেন সেটা তো আমরা অপেক্ষায় আছি। অবশ্যই আমরা অপেক্ষায় আছি কি বলবেন, পজিটিভই বলবেন। বাংলা এসছেন যখন পজিটিভ নিয়েই উনি আসবেন, আর আমরা অপেক্ষায় করছি যে কি বলেন উনি সেটা নিয়ে। গতকাল এক্সিস্টিং রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করেছেন, আজকে আরএসএস সমন্বয় বৈঠক করতে পারে, দুটোকে একসঙ্গে কিভাবে দেখা হচ্ছে? দেখুন, একটা দলকে যেতে গেলে তার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতাতে আমাদের যে আরএসএস আছে, আমাদের হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ আছে, বিভিন্ন যে দলগুলো আছে তাদের সঙ্গে কথা বলে এরাও একটা স্ট্র্যাটেজি সেট করে, তার মাধ্যমে ইলেকশন হয়। তো সেগুলো সমস্ত কিছু মেনটেন করতে গেলে সবার সঙ্গে বৈঠক করেই মেনটেন করতে হবে। তাহলে বলুন তো যে এসআইআর তো এসেনশিয়ালি ইলেকশন কমিশনের ব্যাপার, সেটা এই রাজ্যে একটা মানে রাজনৈতিক ইস্যু হয়ে গেল। এরা টিএমসি কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে আজকে এই সমস্ত বলছে, কারণ ইলেকশন কমিশন একটা বডি, কনস্টিটিউশনে একটা বডি, এই বডিকে উপেক্ষা করে এরা যা খুশি তাই বলছে, কিন্তু বাস্তবে এরা কিছুই করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর আমরা হতে দেবো না, করতে দেবো না, আমার লাশের উপর দিয়ে করতে হবে, তো বহু কিছু বলেছেন, বাস্তবে তো কিছুই করতে পারলেন না, ঠেকাতে পারলেন না এটাকে। আগামী দিনে এসআইআর হবে, যুক্তিযুক্ত বিচার হবে। এসআইআর এর কোনো এফেক্ট কি বিজেপি পেতে পারে, পজিটিভ এফেক্ট? বা অবশ্যই যে নামগুলো বাদ যাবে, যে প্রায় 50-55 লাখ বাদ যাচ্ছে, এগুলো মৃত ভোটার, ডাবল ভোটার, বাংলাদেশি মুসলমান ভোটার, যেগুলো চলেও গেছে অনেকে, তাদের কোনো হদিশ নেই। দেখলাম বস্তি ছাড়া হয়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে বস্তিগুলো। তো এগুলো বাদ যাবে বিভিন্নভাবে, যখন আরো বেশি তালিকা পেশ হবে তখন সেগুলো ক্লিয়ারলি বোঝা যাবে। সাধারণ আপনাদের মতুয়া সম্প্রদায়ের ক্ষেত্রে এখানে বিভিন্ন এফেক্টের কথা শোনা যাচ্ছে, আলোচনাও শোনা যাচ্ছে, মতুয়ারা কিভাবে ভোটাধিকার পেতে পারে, এই নির্বাচন তাদের এফেক্ট কি আসতে পারে? মতুয়াদের ম্যাক্সিমাম লোকের কাছে ওই ডকুমেন্টসগুলো আছে, যে 12-13টা যে ডকুমেন্টস চাওয়া আছে, সেখানে সেগুলো নিয়ে তারা যাবে। গেলে, এবং গৃহমন্ত্রী তো বলেই দিয়েছেন যে একজন মতুয়াকেও করা যাবে না, মানে ডিপোর্ট করা যাবে না, তারা ভারত যাবে। তো তারা কি করবে এখান থেকে? তারা তো অবশ্যই ভোটার তালিকায় তাদের নাম লিস্ট তুলতেই হবে। স্বাভাবিকভাবেই দেখা যাক কি আগামীতে আসে। আপনাদের ক্ষেত্রে এই যে হুমায়ুন কবিরের যে দলটা, এটা কি 26-এ ফ্যাক্টর হতে চলেছে? না, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সেট আপ করা জিনিস। উনি জানেন আদর্শবাদী সমস্ত মুসলমানরা ওনার পিছন ছেড়ে দিয়েছে, তার জন্য এই সমস্ত স্ট্র্যাটেজি হুমায়ুন কবিরকে দিয়ে কথা বললাম শান্তনু ঠাকুরের সঙ্গে, একদম সরাসরি বললেন যে কিভাবে গোটা বিষয়টা হতে পারে এবং রূপরেখা কিভাবে স্থির হয়েছে, এবং আগামী দিনে বিজেপি এসআইআর এর ফলাফল পাবে, সুফল পাবে, এমনটাই আশা প্রকাশ করলেন শান্তনুবাবু। ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, স্থির।